সপ্তম শ্রেণীর পড়ুয়া বিকাশ দাস। জন্ম থেকেই দিব্যাঙ্গ বিকাশ সুস্থ স্বাভাবিক মানুষের মতো ভালো করে হাঁটাচলা করতে পারে না। রয়েছে শারীরিক অনেক সমস্যা। ছেলেকে নিয়ে তাই চিন্তার শেষ নেই সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের। পেশায় দিনমজুর বিশ্বজিতের নুন আনতে পান্তা ফুরোনো সংসারে ছেলের চিকিৎসার খরচ যোগান দেওয়া দুষ্কর হয়ে দাঁড়ায় কোনো কোনো সময়। তবে একটাই ভরসা, বিকাশের বিকলাঙ্গ সার্টিফিকেট রয়েছে। তাই বিকাশের মা মণিদীপা দাস সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে ছেলের ভাতার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে একাধিকবার ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। একে অভাবের সংসার, তার উপরে ছেলের চিন্তা। কথা বলতে বলতে চোখ ভিজে যায় মণিদীপার। ভাতা পেলে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ চালানো একটু হলেও হয়তো সহজ হতো। জন্মঘর থেকে তো টের পাইছি না, মানে মানে 3 বছর 3.5 বছর দিয়ে কোলে আছে, মানে একদম আটতে পারছে না। তখন ওই দুয়ার দিয়ে নারী দিয়ে দাঁড়া করে এক সময় জমা দিচ্ছি 2-3 খান। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতে জমা দিচ্ছিলাম, স্কুলে তো কন্টিনিউ দিতে আসি, কয়দিন পর লাগে তারিটা তো দিতে আসছি। তারপর অঙ্গনবাড়ি স্কুলে দিদিমণি 2বার করে নিচ্ছে। আমি চিন্তা করবো তো শুধু যদি বাচ্চারা যদি একটু একটা ইয়েটিও পাই আর কি, সরকারি সাহায্য বাতা যদি একটা বাতা মতন যদি একটা কিছু পাইতাম, তাহলে মনে করেন বাচ্চাদের চিকিৎসা করাতাম, লেখাপড়া তো করাইতে পারতাম, একটু ভালো হইতো আর কি। ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সাধারণ মানুষের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে ত্রিপুরার আর্থ-সামাজিক প্রেক্ষাপটের। তাই বিশ্বজিৎ মণিদীপাও সরকারের কাছে আর্জি জানিয়ে আশায় বুক বেঁধেছেন। তাদের আশা, সরকারের কানে কথাটা পৌঁছলে একটা না একটা হিললে হবেই। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।